জি আসসালামু আলাইকুম। আজকে একটা পাস্তার একটা সিম্পল রেসিপি দেখাই। আমি ইটালিতে থাকি, তো ইটালিতে বেশিরভাগ চলে পাস্তা। আমি হচ্ছে জাপানিজ কাজে এক্সপার্ট, তারপরে ইটালিয়ান রেস্টুরেন্টেও কাজ করছি। আমার পার্সোনাল একটা রেসিপি এটা হচ্ছে, যারা বাংলাদেশে জানি না সব কিছু ইনগ্রিডিয়েন্ট পাবেন নাকি, এখন আছে হয়তো বা। ইউরোপে যারা থাকেন, সিম্পল একটা পাস্তা। আপনি রসুন, পেঁয়াজ আর হচ্ছে চিংড়ি মাছ আছে আমার কাছে কিছু। দেখা গেছে অনেকে রেস্টুরেন্টে জব করেন, চিংড়ি মাছ থেকে যায়, তো ওগুলো ইউজ করতে পারেন। আর হচ্ছে আমরা তো বাংলাদেশি, ওই ফ্লেভারের জন্য শুকনো মরিচ দিয়ে করবো এখানে। এখন রসুন আর পেঁয়াজ, পেঁয়াজ বলতে আমি এগুলো ইউজ করতেছি। এগুলো হচ্ছে আমরা বাংলাদেশে ওই গ্রিন অনিয়ন বলি না, ওই যে চাইনিজ যেটা, ওই টাইপের এটা। এখন এই যে আমি পাস্তা এখানে সিদ্ধ দিয়েছি। পাস্তা নর্মালি যে কোনো প্যাকেটে লেখা থাকবে আপনার কয় মিনিট সিদ্ধ করবেন, এই যে এখানে লেখা থাকে। আর এখন হচ্ছে রান্না করতেছি আমি। মিলানোতে আমার একটা রেস্টুরেন্ট আছে ভাই, ছোটোখাটো সুশির। সকালে কাজ করতে আসছি আজকে একা, আমার লোকের ছুটি, তো ওই হিসাবে কাজ নেই, কাস্টমারও বেশি একটা নেই, তো ওই জন্য চিন্তা করলাম কিছু রান্না করে খাই আর কি। পাস্তা দিছি একজনের পরিমাণ, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি কী করতেছি। এগুলো হচ্ছে গাম্বিরি আর্জেন্টিনা বলে, হচ্ছে আর্জেন্টাইন শিম্প, ইটালিতে ভালোই চলে। এগুলো চামড়া হচ্ছে এভাবে, চিংড়ি মাছটা এভাবে বামাত দিয়ে শুধু খোলসটা ছিলে নিন, একবারে ঘুরে ফেললে জাপানিজ হইতে একবার ইজি চিংড়ি মাছ ছোলা। ল্যাসটাও ফেলে দিবেন। চিংড়ি মাছের মাঝখানে সবসময় একটা ময়লা থাকে, এটা একটু কেটে নেন বাস। এই যে দেখেন এখানে একটা ময়লা থাকবে, এটা একটু ধুয়ে নিলে চলে। এখন চিংড়ি মাছগুলো চুলবো, পরে বাকি অংশ দেখাচ্ছি। কড়াইতে একটু অলিভ অয়েল দিবেন ভাই। আমি একটু বেশি খেয়ে অলিভ অয়েলের জন্য একটু বেশি দিতেছি। অলিভ অয়েলটা হালকা একটু গরম হয়েছে, পরে দিব রসুন কুচি কুচি করে কেটে। সাথে দিয়ে দিব আমার এই গ্রিন অনিয়নগুলো কাটছি না, ওগুলো। আমার ভিডিও একা করতেছি, এই জন্য ভিডিও কোয়ালিটি খারাপ হইতে পারে, রেসিপিটা দেখেন। তারপর একটু মরিচ, কারণ অ্যাজ পার ইটালিয়ান ওরা বেশি একটা ঝাল খায় না, আমরা বাংলাদেশি টেস্ট পেয়ে আমাদের একটু ঝাল লাগবেই। শুকনো মরিচ ইটালিয়ান। এখন দিয়ে দিব চিংড়ি মাছ, দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট একটু নাড়বো। এটার মানে হালকা একটু সফৃত্ত করবো আর কি। অল্প একটু টমেটো সস দিব, অল্প একটু। আর আমি এখানে কিছুটা পাস্তার পানি দিছি। আমি টমেটো বেশি এটা পছন্দ করি না, তারপরে একটু দিতেছি, এটা ভালো টেস্ট আছে। নিয়ম হচ্ছে পাস্তা রান্না হওয়ার সাথে সাথে আপনি পাস্তার সসটা রেডি করে ফেলবেন। এই যে আমার এখানে পাস্তা সিদ্ধ হচ্ছে, এখানে আমার সস রেডি হইতেছে। লবণ লবণ দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে হোয়াইট পেপার। নর্মালি ইটালিয়ান জুক্কিনিও দেয়, আমি দিব না জুক্কিনি, আজকে ভালো লাগতেছে না, শুধু চিংড়ি মাছের ফ্লেভারটা দিয়ে খাবো। পাস্তাটা আল দেন্তে আছে এখন, মানে ভিতরে একটু সাদা আছে কাঁচা। আমি এখন দিয়ে দিব পাস্তাটা, কারণ এটা সসের পানির সাথে অটোমেটিক হয়ে যাবে। ভাই এই ভিডিও যদি ভালো ভিউজ আসে, অথবা এই ভিডিও থেকে যদি আমি কোনো টাকা ইনকাম করে থাকি ফেসবুকে, পরের ভিডিওতে এসে আমি পুরো টাকা এতিমখানায় দিয়ে দিব ভাই। ভাইরাল হওয়ার জন্য না, আমার কথা হচ্ছে যদি আসলে কোনো টাকা ইনকাম করতে পারি। ভাইরালটা লইয়ে কি লাভ করবো। এখন লাস্টে আমি ফাইনাল প্রোডাক্টটা যখন উঠাবো, বাকিটা তখন দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন, দেখতেছেন বা এটা কোনো পার্সোনাল রেসিপি, এটা এটা কোনো ইটালিয়ান অরিজিনাল রেসিপি না, আমার পার্সোনালি পাস্তার রেসিপি। ইটালিতে যারা এই ব্যাচেলার আছেন ট্রাই করে দেখতে পারেন। চিংড়ি মাছ, পাস্তা, টমেটো সস, রসুন কিনে আনলে হবে, কিছু লাগবে না। পেঁয়াজ টেয়াজ এগুলো অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি সাজেশন করবো ভাই, জলটা একবারে শুকাই নেবেন, এখনও শুকাই নেই, প্রায় শুকানোর দিকে। একবারে শুকাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ জল, আবার যারা একটু জল পছন্দ করেন তারা ওইরকম পানি অবস্থা জল জল খেতে পারেন। তবে আমার সাজেশন থাকবে
একবারে শুকায় নেবেন, শুধু তেলটা থাকবে, জল টল চলে যাবে। এই যে ভাই পাস্তা ডান। এটা হচ্ছে টুইস্ট, এটা হচ্ছে আমাদের দেশের এলাচি লেবু বলে না, ওই যে এলাচি লেবু টাইপের। আমি মাঝে মধ্যে দেই, কারণ ইটালিয়ান আর দেশের মধ্যে মিক্স করতে ভালোই লাগে। আবার লেবু চামড়াটাও দিতে পারেন। ধন্যবাদ ভাই সবাইকে। আবারও বলতেছি, আমার থেকে ভালো এক্সপার্ট আছেন অনেক ইটালিয়ান কিচেনে। এটা আমার পার্সোনাল রেসিপি, সো কোনো ডিবেটের দরকার নেই ভাই। ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক টাইক করে ভাইরাল টাইরাল করেন, তো টাকা পয়সা কামাই তিনখানায় দিয়ে দেবো ভাই। ধন্যবাদ।